শিষ্যের পালা। আপনারা খুব জ্ঞানী মানুষ, বিশেষ করে এই দরবারটা খুব আদব সম্পূর্ণ দরবার, দেখাই যায় বোঝাই যায়। লেভেল থেকে একটু বাড়াতে হবে, উপরেরটা লেভেলের থেকে একটু বাড়াতে। সরলমতি ঊর্ধ্বগতি বরণ হয় তার কাঁচা সোনা, ভঙ্গিতে যায় সেনা প্রেমিকের ভঙ্গিতে যায় চেনা। ভাব আছে যার গায়ে দেখলেই তারে চেনা যায়, যার ভাব আছে গুরু নাম নিলে যার নয়ন বাড়ি বরিশন হয়, একজন আরেকজনকে জড়িয়ে ধরে, সে কি হিন্দু না মুসলিম, সে কি ধনী না গরিব, সে কি ছোট লোক না বড় লোক, এই হিতাহিত জ্ঞান তার থাকে না যখন তার ভাবের উদয় হয়ে যায়। ঠিক কিনা? ঠিক ঠিক। পর্যায়ক্রমে আজকের পালা অনুযায়ী আমাকে গুরুর দায়িত্ব দিয়েছেন। আসলে আমি তো গুরু না, গুরু হলো আমার সামাচ্ছা, প্রকৃত উনি গুরু। অভিনয়ে যেন আমরা না করি, অভিনয় মানে সত্য নয়, তার নাম হলো অভিনয়। যা কিছু সত্য নয় তাহা অভিনয়, সেই সত্য যেন আমরা বাস্তবায়ন করি। প্রশ্নের গান আপনারা শুনছেন, রীতা দেওয়ানকে দেওয়া হয়েছে শিষ্যের ধারা। তার ধারাবাহিকতা নিয়ে অনেক প্রশ্ন করছে, আমার সেই প্রশ্নের উত্তরে যাইতে হবে, কথা একটু বেশি বলতে হবে। কারণ যে গানটা গাইছে আমি গানের মধ্যে কোনো পয়ার পাই নাই, সব প্রশ্ন, সব খালি প্রশ্ন আর প্রশ্ন। এই জন্য বেশি কথা যিনি বলে তার ত্রুটি হয়, ভুল হয়, হওয়াটাই স্বাভাবিক। আপনারা ভুলগুলো ক্ষমা করে দিবেন। একটি কথা হলো, আমাদের মানিকগঞ্জের প্রয়াত আব্দুর রশিদ সরকার আল চিশতি, আমি তার মাজারেও শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। তিনি একটি গান রচনা করেছেন, যে গানটি রীতা দেওয়ান আমাদের সামনে শোনালেন। কথা বলবেন না, কথা যে বলবেন তার এখানে না বসাই ভালো। আমরা একটা মিউজিক, এই যে ছেলেপেলেরা একটা ই দেয়, রে কি কয়, হ্যাঁ জবান টবান কি বল, কি কয় এটা রে, মিউজিক। এটা দেওয়ার কারণ হলো, একটা মানুষ প্রকৃতির নিয়মে তার একটু আগে যাইতে হয়, আসতে হয়, ভিতরে ঢুকবেন। যখন ওই মিউজিকটা হয় তখন আপনি যাবেন, বাদাম খাওয়ার প্রয়োজন হলে ওই সময় খাবেন, পান সময় খাওয়ার দরকার হয়, হইতে পারে ওই সময়ের মধ্যে করলে অনেক ভালো ভালো। একটি গানের মধ্যে বলছে, কলেমার ভেদ বুঝা মরে কিভাবে তা সাবুত করে। দেহের কালেমা দেখবো আমি চাইয়া, আমার দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। কালাম হইতে কলেমা এলো ভবে, তাহা কেমনে বলো, কোন জায়গায় তা গেল জমা হইয়া, সেখান থেকে কোন বা পথে যাইগো ভক্তের কলবেতে, কেমনে তাই ভক্তের কলব জারি হইল। তাতে প্রশ্ন, এখানে প্রশ্ন কিন্তু যে দেহের কালেমাটা কি, আমি দেহের কালেমা দেখতে চাই, সরাসরিয়তের কালেমা আমার দেখার কোনো প্রয়োজন নাই। সে বলছে একটা হলো পাতার কোরআন আর একটা হলো দিল কোরআন। দিল কোরআনের কথা বলছে, দিল কোরআন দিয়ে জবাবদিহিতা করতে হবে।
কলেমার কি নকশা আছে জানতে চাই দয়ালের কাছে। জিজ্ঞেস করলাম বড় আশা লইয়া, কলমের দরজা কয়টা? ভেঙে বলো বাপের বেটা। আচ্ছা আচ্ছা। এটা রশিদ সরকার লিখছে আর কি। ও আচ্ছা। সে কিন্তু কয় না এই কথা। ও আরেকজন লিখছে। ওটা লেখছে রশিদ বয়াতি। রশিদ বয়াতির মেয়ে, ভক্ত মেয়ে, ওলামগরিতা দেওয়া। ও আচ্ছা আচ্ছা। এই জন্য একটু বাবারটা একটু লুকিয়ে গেছে যে কলমের দরজা কয়টা ভেঙে বলো সেই ব্যাপারটা। আসলে রশিদ বয়াতি তা লেখে নাই। রশিদ বয়াতি লেখছে কলমের দরজা কয়টা ভেঙে বলো বাপের বেটা। কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াই। বাহ, এই প্রশ্ন। তারপরে হলো কোন দরজায় উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনে মিলে। কোন নামাজ হয় দরজা খুলিয়া। শুনি একটা পাখি ইমাম হইয়া তারে গুপ্ত নামাজ দেয় পড়াইয়া অবশেষে 3 সাগরের পানি দেয় হয়। ওই কি রে? খালি প্রশ্ন। তাহলে এই সাগর 3টা কি? পানি খাওয়ার কৌশলটা কি? পাখিটা কি? দরিয়াটা কি? মসজিদটা কি? নামাজ পড়ে কেমনে? বাতনে মসজিদ দরজা খোলা থাকে কেমনে? এই হলো তার প্রশ্ন। এটা আমার সাথে বিদায় করে দেন। এই জন্য রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কুরআন মতে। জিজ্ঞেস করছি বড় আশা লইয়া, সত্য জবাব দিতেই হবে, অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোর ফাটা পাইতেল দিয়ে। বাহ, এটা হলো সরকারের লেখা। এরই তো প্রশ্ন আছে। তারপর আরেকটা প্রশ্ন করছে যে যিনি মুর্শিদ, এটা লালন ফকিরের কথা। কি বলছে? যিনি মুর্শিদ তিনি রাসূল। ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। তাহলে রাসূলের তো রওজা থাকার কথা না, তাহলে মুর্শিদেরও তো রওজা কেন? মুর্শিদের রওজা কেন? রাসূলের রওজা কেন? মদিনায় আবার কার রওজা? এখানেও তার একটা প্রশ্ন আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভুলটা কেউ করবেন না। যখন রাসূলের নামটা নেবেন একটু সম্মান দিয়ে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে 2টা বৃদ্ধাঙ্গুলি, শাহাদাত আঙ্গুলি একাকার করে মুখে লাগাইয়ে চুম্বন খেয়ে চোখে লাগাবেন। দেখেন দয়ালের নামটা শুনলে এরা মস্তক নিচু করে। কেন নিচু করে? মুর্শিদ হলো আল মুমিন ও আখরাবুল মিনাল কাবা। একজন মুমিন ব্যক্তির চাইতে, পবিত্র কাবার চাইতেও একজন মুমিন ব্যক্তি হলো খানায় কাবা হইতেও। আমার পীরের চাইতে বড় এই জগতে আর কোনো পীর নাই। কাদরিয়া তরিকার কান্দারি, কাদরিয়া তরিকার শিরোমণি তিনি হলো বড় পীর আব্দুল কাদের কি জিলানী। তিনি পীরেরও পীর। তার এক নাম দাস্তাগীর। দাস্তাগীর মানে হলো বড়। মাহবুবে সুবহানী, গাউসে সামদানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, উনি পীরেরও পীর, পীরানে পীর, বড় পীর। আব্দুল কাদের জিলানী আমি তারে শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি, কিন্তু আমি ভক্ত পরিবেশে বলতে চাই আমার পীরের চাইতে উনি বড় হইতে পারে। কি বল? তাই তাই, যার যার পীর তার তার কাছে অনেক বড়, অনেক বড়। যার যার পীর তার তার কাছে মাথার তাজ। খারাপ বলছি? মাফ করবেন। সবার জন্য এই কথাটা না। যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নেই কোনো ভুল,
খোদাও সে হয়, এটা সবার জন্য না। কারণ লিয়াকত আলিও আলী জুতার কালিও কালি। বাহ কালি তো দুইটাই, একটা জুতার কালি আর একটা লিয়াকত আলী। একটা আগরতলা আর হলো চৌকির তলা। চৌকির তলা খাটের তলা তো ঘরেই থাকে, আর আগরতলা গাইতে 600 টাকা গাড়ি ভাড়া লাগে। বুঝছে? মুর্শিদ তোমাকে বলতে চাই, পালাগান তো বেশি কথা বলবো না, কথা ছোট করব। মুর্শিদ হলো জাতে খোদা, জাতে খোদা। খোদা। এটা কার কথা? অভিযোগ থাকলে আমাকে করবে না। এটা আনিসুল আরওয়া কিতাবের মধ্যে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি, যিনি চিশতিয়া তরিকার শিরোমণি, তিনি লেখছে ভক্তের কাছে তার পীর হলো জাতে খোদা। ওই খোদার সাথে জাত, খোদার জাত, সে হলো জাত। যিনি সামাদ চান তিনি জাত, তুমি হলো সেবা। তুমি কি? সেবা। সে হলো জাত। ওই জাতের সাথে জাত মিশাইতে হলে অবশ্যই তার গোলামি করতেই হবে। কারণ গোলামি সারা সেলামি নাই, যার যত গোলামি তার তত সেলামি। বেশি বেশি গোলামি করো, বেশি বেশি মুর্শিদের ডাকো। তুমি দেখছো যারে, তারে ডাকো। মাফ করবেন, এই জন্য কথাটা বললাম। মুর্শিদ শব্দটা কোরআনে আছে, পীর কথাটা কোরআনে কোনো জায়গায় নাই। থাকবে কেন? পীর হলো ফার্সি ভাষা, মুর্শিদ হলো আরবি ভাষা। ওয়ামাইয়া দুলিল ফালান তাদালাহু ওলিয়া মুর্শিদা। মুর্শিদের বাংলায় হলো পরওয়ারদিগার। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের প্রেমিক কবি কাজী নজরুল ইসলাম বলেছে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর, নামে এত মধু থাকে কে জানিত আগে। আর এখন কিছু কিছু মানুষ বলে মোহাম্মদ নাম জপলে নাকি কোনো সওয়াব নাই, ফায়দা নাই, নেকি নাই। সব ওই শৈল উল্টে, সব আল্লাহরে ডাকো। আল্লাহ কইছে আমারে পাইতে হলে আমার দুস্তের শরণাপন্ন হও, আর রসুল বলছে আমারে পাইতে গেলে একজন কামেল মুর্শিদের দরবারে যাও। কথাটা লালনের জায়গায় ঠিক, তোমার লালন হইতে হবে। লালন যে কইছে, লালনের বাণী কখনো মিথ্যা না। কিন্তু তুমি যে কইলে আমি যে কমু, আমি কি সেই জায়গায় যাইতে পারছি? সেই জায়গায় গিয়া তারপরে কর রাখবো, যিনি গুরু তিনি রাসূল, ইহাতে নেই কোনো বল, খোদাও সে। সূরা নেসার মধ্যে তার ব্যাখ্যা আছে, আল্লাহর পবিত্র কোরআন সূরা নেসার মধ্যে তার ব্যাখ্যা। কালেমার মধ্যে নবী নাই, মুহাম্মদ আছে। আছে কিনা? আছে। আমি পড়ি লা ইলাহা কয়, এই যে মানুষ এখন কইতে কইতে কয় লা ইলাহা, এটা কয় ঠিক না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে 5টা ভাগ আছে, এখানে 5টা লাম আছে, এখানে 5টা লাম, এখানে একটা হু। লা ইলাহা ইল্লাল্লাহু। দ্বিতীয় কালেমা সে কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কয়টা হইল? কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ওয়া কয়টা হইলো? পাঁচটা। এই হুয়ের মধ্যেই লুকিয়ে আছে পাকে পাঞ্জাত। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। প্রিয় নবী নূর নবী, তিনি আল্লাহর প্রেরিত রাসূল, এতে কোনো সন্দেহ নাই। এটা শরীয়তের বিধান, এটা পুস্তকে আছে, কিতাবে আছে, দলিল আছে, নামাজ শিক্ষা আছে, হাদিস শরীফ আছে, হ্যাঁ কায়দায় আছে, সিবারা আছে। কিন্তু এর সুফিবাদের জবাব হলো এর মধ্যে 5টা হু আছে। এই 5টা হু এর মধ্যে লুকিয়ে আছে পাকে পাঞ্জা। লামানে নাই। আমাকে দেশের মানুষে বুঝাইছে লা মানে কি নাই। নাই যদি থাকে, বায়ানদার আছে, পিসাব আছে, সভাপতি আছে, আসনপতি আছে, শ্রোতাবিন্দু আছে, পাক হইছে, হ্যান্ডস পার্টি সব আছে, ইউটিউবার রাইছে, 2 বয়তে আহে নাই। কিরকম কাণ্ড? আরে লামানে নাই, নাই মানে আছে, নাই মানে আছে। আর কিছু না থাকলেও আমার মাথার উপরে তো এই যে একটা সামিয়ানা আছে। আরে আর কিছু না থাকলেও তো আল্লাহ আছে। আমি অত ভিতরে যাবার চাই না, কারণ ভিতরে ঢুকলে যদি বেরোবেন না পারি। তুমি কালেমা পড়বা না দেখবা, এটা চিন্তা করে দেওয়া হোক। যদি কালেমা পাঠ করতে যাও, জবানে পড়ো, হাজার হাজার বার বছর পড়লেও লাভ হবে না যদি কালেমার প্রতি তোমার ঈমান না থাকে। ঈমান, আমল, নেক, আখলাক, একাত্মবোধ, তাওহীদ। আমাদের নাটোর জেলা সিংড়া থানার একজন সাধক আছে, তার নাম হলো খন্দকার হাসানুল্লাহ। তিনি মারফতের সঙ্গীতের মধ্যে লেখছে, দেখিয়া নয়নে পাঠ করো জবানে, চুর হবে তোর লানতুল্লাহ, বড় মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ওটা পাঠ করার বিষয় না, ওটা দেখার বিষয়। মুর্শিদকে দেখো, প্রাণ ভরে আমার সামাদ সানকে দেখো, আমার আমির চানকে দেখো, আমার আরফান চানকে দেখো। তাহলে দেখো, এটা দেখার বিষয়। আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি দেখি নাই, সাক্ষীটা দিমু। এই জন্য মাপ চাই বাবা। লা ইলাহা ইল্লা আল্লাহু, এর মধ্যে 5টা বাদ। একটা হু, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়। রসুল পাক, এর মধ্যে আছে রসুল আল্লাহ, অর্থাৎ রসুল হলো সার্বজনীন। রসুল ছিল, আছে, থাকবে। আর নবী হলো নিত্য নতুন বস্তু পায়দা কারণেওয়ালা। যাকে শুনতাম, এখন প্রমাণ হয়েছে নবী শব্দের অর্থ ওটা না, বাত। ওটা বাত হয়ে গেছে। এখন হলো নবী শব্দের অর্থ হলো গায়েব জানলেওয়ালা। নবী ছিল, আছে, থাকবে। আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী, সামনে নবী, পিছনে নবী, উপরে নবী, নিচে নবী, ডাইনে নবী, বামে নবী, হ্যাঁ সর্ব জায়গায় নবী, সর্বদিকেই নবী। এজন্য উনি নবীরও নবী। আল্লাহ বলে সে আমারও নবী। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, এই বুরহান চাঁদের দরবারে আসছি, তোমার হুজুর পাকের সম্মান করলাম। যদি ত্রুটি বিচ্ছুতি হয় মাফ করে দিও আল্লাহ। আর তোমার বন্ধুর নাম যারা নিয়ে সম্মান করে, তাদের জীবনের সমস্ত গুনাহগাত মাফ করে দিও। দরিয়া হলো 3টে, আমি ছোট ছোট করে কইতাছি, বেশি কম না। কইবার গেলে সারা রাত বইরা আমি কয়ে পারো, এক দাঁড়ায় 5 ঘন্টা। আমার একটু বহননা গুণা, আমার একটু বেড়ে কেউ দিয়ে হারবো না। এটা আমি ইচ্ছা করে যদি বসি তাইলে বইয়ে পারো। এই একটা কালেমার প্রতি আমি 5 ঘন্টা গান গাইলে গাইতে পারবো। কয় ঘন্টা? 5 ঘন্টা। তাও কালেমার বাণী শেষ হবে না।
রসুল হলো সার্বজনীন, খাতামান নাবিন, এটা আছে কোরআনে, কিন্তু কোরআনের কোন জায়গায় লেখা নাই খাতামান রসুল। এই রসুলকে জানো, ভক্তের কাছে তার গুরুই হলো রসুল। খারাপ বলছি বাবা? ভক্তের কাছে, সবার কাছে না, ভক্তের কাছে তার মুর্শিদ হলো রসুল। এই জন্য মুর্শিদের হলো দুইটা রূপ, একটা হলো বাসারি আর একটা হলো নুরানি। আর হুজুর পাকের রূপ হলো তিনটা, কোয়াতে মালাক, কোয়াতে বাসার, কোয়াতে হাকি। বাসারি, মালাকি, হাকিকি। ওই যে রওজা রওজা দেখতেছো না, রওজায় তো নবী জিন্দা। রওজায় নবী কি না মরছে? জিন্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য রওজায় আমার নবী জিন্দা হালাতে আছেন। বাসারি দেহ নিয়ে মক্কা নগরে আব্দুল্লাহ আমিনাকে ভায়া করে যিনি আসছে, তিনি আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বাসারি নবী, যার বাসার হয়, যিনি বাসারি হালিয়াতে থাকে, তিনি প্রত্যাবর্তন হয়, তার বেসাল হয়, তিনি আমার নবী, তার রওজা। কিন্তু হাকিকি নবীর সৃষ্টি আছে, মরণ হইতে পারে না। তাহলে কালেমাটা কি তোমারে বুঝাইলাম? কালেমা আলফা আলফা মানে হাজার হাজার বার পাঠ করলেও লাভ হবে না যদি তোমার কালেমার মধ্যে, কালেমা তো ছোট না, এটা পুত পবিত্র। কালেমাটা অনেক বড়, বৃহত্তর, ক্ষুদ্র না। কালেমা দেখার বিষয়, পড়ার বিষয় না। পড়লেও তোমার দোষ নাই, কিন্তু কালেমার শান আছে, মান আছে, অরুজ আছে, নজুল আছে, মানা আছে, বাঁকা আছে, রূপ আছে, রেখা আছে, সেকেল আছে, সুরত আছে, স্বাদ আছে, গন্ধ আছে, নফস আছে, রুহ আছে, সুন্নত আছে, ফরজ আছে, আকল আছে, মিনাত আছে, ওয়াল আছে, সাইয়া আছে, সুপুরি আছে, তোরা জিনা ওকুলা ওকুমাত গার আছে। তিনি যা কামেল পীরের দরবারে যাইয়া আত্মহুতি কইরা, তার গোলামি কইরা, এই কালেমাকে পূর্ণাঙ্গ ঈমান অন্তরে ধারণ কইরা যে একবার পাঠ করতে পারে, অন্য ইবাদত ছাড়াই এই কালেমাই তোরে জান্নাতে নিয়ে যাবে। সাক্ষীতার হাদিস শরীফ বুখারী। সাহাবীর নাম হলো নফল ইবনে উরাকা। এই নফল ইবনে উরাকা কালেমা পাঠ করে নাই, কালেমা সচক্ষে দেখছিল। দিলাম বোঝাই। কালেমার নকশা হলো মানুষ মার্কা, কালেমার মার্কা হলো মানুষ। ওই যে আমাকে ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, তিনি আল্লাহর পবিত্র কোরআনটা 30টা পারা 30টা খণ্ড তাফসীর করছে। একটা বই লিখছে মারফতের নিগুড় রহস্য, নিজ দিয়ে লিখছে। একটা কলেমা দিয়ে মানুষ বানায় নিজ দিয়ে লিখছে, হে মানুষ তাকিয়ে দেখো, তোমাকে কলেমা রূপে সাজানো হয়েছে। কালেমাটা হলো মানুষ, এটাই নকশা। আর এই নকশায় নকশা দেখে, তুমি নকশা হও, সামাদ সামনে দেখো। এই পর্যন্ত আলোচনা করলাম। দরিয়া হলো তিনটা, একটা আবাহায়াত, একটা উলুহিয়াত, একটা রবুবিয়াত। মসজিদের নাম হলো দিদার এলাহি, মসজিদের ইমাম হলো নূর নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কলবের দরজা হলো 7টা, জান্নাতুল কলব, নুরি কলব, হলুদ কলব, শাহী কলব, হ্যাঁ, সাবকা কলব, ওলহিয়াত কলব, অল, বাংলায় হৃদয় বলা হয়, হৃৎপিণ্ড, আরবিতে আর, ইংরেজিতে হার্ট বলা হয়। বাম স্তনের একটু নিচে এটাকে 7টা জেরে কদম বলা হয়। 7টা নবীর পদচিহ্ন এর মধ্যে লুকিয়ে আছে। এই জন্য আল্লাহ বলছে, আমি কলবের দরজা দিয়ে উকি দিয়ে তোমাকে কয়েকদিন দেখছি, আমি আল্লাহ তোমারে দেখছি, তুমি আমারে দেখতে পারো না। এই জন্য কলেমায় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আহমদ না, মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত। মুহাম্মদ মানে কি? প্রশংসিত।
এই বাদাম শালা এই শালা গান বন্ধ করে দিয়েছে এই কথার মধ্যে আপনি বাদামটা নিয়ে আসলেন বাবা। আহা পাগল ওর সাথে আর চুপ করে। বলো বদ্ধ পাগল আপনি সময় দেবনি বেচার জন্য, থাক দিয়ে না একজনে খাইবো 10 জনে নষ্ট করবো। হ্যাঁ হ্যাঁ এটা ভিতরে নিয়ে আসবেন না ভাই। আলোচনাটা করলাম, ক্ষমা চেয়ে নিলাম, সবার কাছে ক্ষমা চাই। একটা গান তুমি যার গান দিয়ে প্রশ্ন করছো আমি তার গান দিয়ে জবাবদিহিতা করার চেষ্টা করব। ধন্যবাদ। পানির কথা বলছে, পানি একটা আবহায়াতের পানি, একটা উলুহিয়াতের পানি, একটা রবুবিয়াতের পানি। এই হলো 3টে পানির ধারা, 3 দরিয়ার পানি। শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়ায়, এই নামাজটা এই জগতের নামাজ না, ওটা হলো ফানাফিল্লার সাবজেক্ট। ইশারা দিয়ে গেলাম। একটা গান তোমাকে শোনাবো, গানটা তুমি শুনলেই বুঝতে পারবা। আরে সাবুদে কালমা মানব দেহ, এই তো সাবুদে কালমা মানব দেহ, কইরা লওগা ফানা কলমা পড়লেই মুসলমান হইবা। সাবুদে কালমা মানব দেহ, মুসলমান হইবা, কলমা পড়লেই মুসলমান হইবা। ভয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতেও বেশি, সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী, ভয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতেও বেশি, শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী, মিথ্যা কালমা কইরা দেখো আল্লাহর নিশানা, কালমা কইরা দেখো আল্লাহর নিশানা, না দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান হইবা, কলমা পড়লেই মুসলমান হইবা। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, সারা সূরার 245 আরে আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, সারা সূরার 245 চাইছে বাড়ি পরে হাসানা, দেখো চাইছে আল্লাহ করতে হাসানা।
হলো বিশ্বাসের কাজ সকলেই করে না। পরিবার 27 সন্তান রয়েছে, বাবা রয়েছে। নিশ্চের বাগ সত্যি সুদা করোনা নিশ্চের বাগ সত্যি সুদা করোনা মুসলমান তোরা কলমা সাবুদ কিংবা তৌহিদ হবে না। কাইমি কলমা কাইমি করো তৌহিদ হবে না। কাইমি কলমা কাইমি করো আরে ফের তোমার তোমার শুধু বলে কানে পীর জ্বালা শুধু বলে কানা পীর কানে পীর জ্বালা রশিদ সরকার লেগেছে বাবারা আপনাদের জানাই আরে সাবুদ কালেমা এই মানতে হয় এটা কইরা ফানা করতে হয়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। পরা কলমা সাবুদ কিংবা তৌহিদ হবে না। রশিদ বলে কানা পীর না হাক্কানি পীর যারা তোমার পীরের কাছে বই জানিও কালেমার বেদবে না। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাকারা সূরার 245 আয়াত। একজন ভক্তের কাছে ভক্ত যখন আমার সামাদ সাহকে দেখে, ভক্ত যখন আমার বুরহান চাঁদকে দেখে, এই দেহটা হলো কলেমার নকশা। তোমার জানাই দেখিয়া নয়নে পাঠ করে জবানে দূর হবে তো লানতুল্লাহ। পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দলিলেতে পাই।
মানে মুর্শিদকে ভালোবাসতে হলে তোমার দলিলের প্রয়োজন নাই। দলিলের প্রয়োজন আছে। আমি আমার সামাদকে ভালোবাসি বিনা দলিল। তিনি হলো ভক্তের ভগবান। ভক্তের ভগবান হলো আমার সামাদ সান আল্লাহর ওলি। ভক্তের ভগবান আমার লালন সান আল্লাহর ওলি। গুরু ব্রহ্মা, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরু নম নম। আমার গুরু হলো পরমেরও পরম। আমার কাছে অত্যন্ত ভালো কথা জিজ্ঞেস করছে। এগুলো আমাদের দরকার। সুফিবাদরা তো নিম্নগামী হইতেছে বাবা। নিষ্ঠার সাথে তার গুরুর আসন আমাকে দিয়েছেন, এটাই শিক্ষণীয় বিষয়। রীতা দেওয়ান, এটা শিক্ষণীয় বিষয়। আমাদের এই গান শুনে যেন একটা ভক্ত যেন ভ্রান্ত পথে না যায়। তার গুরু প্রতি যেন আরো শ্রদ্ধা বাড়ে, ভক্তি বাড়ে, আদব কায়দা বাড়ে। নারদমণি বলছিল, প্রভু আমি কি দিয়ে তোমার পূজা করব? বলছে, নারদ গুরুকে দিবে কি জানো? কাননের থেকে একটি ফুল ছিঁড়ে এনে তোমার মুর্শিদের চরণে তুমি নিবেদন। বলছে, প্রভু যদি ফুল না পাই? কয়, ফুল যদি না পাও তাহলে একটা ফল তোমার চরণে, তোমার গুরু চরণে অর্পণ করে দিও। নারদমণি বলছিল, প্রভু আমার কাছে ফুলও নাই, আমার কাছে ফলও নাই, আমি কি দেব? নারদ একটু গঙ্গার জল দিয়ে তোমার মুর্শিদের চরণ যুগলটা ধোয়াই দিও, তোমার গুরু চরণটা ধোয়াই। নারদ রে, গঙ্গার জল দিয়ে তোমার মুর্শিদের চরণ যুগল যখন ধুয়ে দিবে, সেদিন তোর ভজনটা হয়ে যাবে রে। বলছে, প্রভু আমি যদি গঙ্গার জল না পাই আমি কি দেব আমার সামাদ? বলছে, পৃথিবীর সমস্ত জলাশয় একদিন শুকিয়ে যাবে রে। দেহের মধ্যে তো দুইটা গঙ্গা যমুনা আছে। তোর দেহের মধ্যে তো দুইটা গঙ্গা যমুনা আছে। পৃথিবীর সমস্ত জলাশয় শুকিয়ে যাবে, তোর নয়নের জল কোনদিন শুকাবে না। ওই নয়নের জল দিয়ে আমার বুরহান চাঁদের চরণ যুগলটা ধুয়ে দিও। বুরহান বিনে আমার কেউ নাই, মুর্শিদ নাম যা হৃদয় বনায় আমার, আর ভার নাম যা হৃদয় বনা আমার মুর্শিদ নাম। তুমি বিনে দরদি আমার কে হোলা তুমি আমার
আমার ও
Baba!
অভাঙিত মন্ত্রী ভজন হবে চরণারে অভাঙিত